প্রথম থেকে আমরা বলছি এটা কোনো নির্বাচনী জোট নয়। এটা আসল কথা ছিল যে কীভাবে বিজেপি এই যে সর্বনাশ করছে সাংবিধানিক ব্যবস্থা, দেশের ঐক্যের সংস্কৃতি, সেখানে একসঙ্গে যাতে সবাই বিজেপি বিরোধী প্রচারে সামিল হয়। সেখানে তৃণমূল কংগ্রেস কখনোই সামিল হবে না, পার্লামেন্টের মধ্যে বা পার্লামেন্টের বাইরে নাটক করবে। তারপরেও যখন এই বিভিন্ন জায়গায় বলা হলো নানান বিষয় নিয়ে ঐক্য সম্প্রীতি, তারপর হচ্ছে তোমার কাস্ট সেন্সাস, সোশিও ইকোনমিক সার্ভে, মূল্যবৃদ্ধি, বেকারি, এইগুলো নিয়ে কোনো প্রচারে তারা যাচ্ছে না। আমরা বারবার বলেছিলাম এই প্রচারটা খুব দরকার, কারণ একতরফা প্রচার হচ্ছে, দেশে একটা সাম্প্রদায়িকরণ করার চেষ্টা করা হচ্ছে, ধর্মীয় উন্মাদনা করার চেষ্টা হচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বাদ সাধছে এবং এইভাবে দেখা গেল যে টানাপোড়েনের মধ্যে আছে, দু নৌকে পা দিয়ে চলছে। এই জন্য তারা ইন্ডিয়াতে থাকবে না, ইন্ডিয়া থাকবে, এটা এখন স্থির করতে পারছে না বলে মাঝে মাঝে সমস্যা তৈরি করছে। আর এই সমস্যা তৈরি করে যেটা হয়, জনমানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সেই জন্য বিজেপি এই কাজটা করাচ্ছে যাতে জনমানুষের মধ্যে ইন্ডিয়া এই ব্লক সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। আর রাজ্যে পুরুলিয়াতে যে ঘটনা ঘটেছে, পুরুলিয়া আক্রান্ত হয়েছে, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। অনুরাগ ঠাকুরে এই ব্যাপারটাকে ইস্যু করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। আমরা জানি যে কীভাবে বিজেপি আরএসএস প্রত্যেকটা জিনিসকে একটা বিশেষ দৃষ্টিতে দেখে মানুষের মধ্যে উস্কানি দিচ্ছে বরাবর। আমরা তো ভুক্তভোগী হয়েছি অন্যায়, যেভাবে আক্রমণ হয়েছে, যেভাবে সাধুরা ভিন রাজ্যের বলে না, এ রাজ্যের হোক বা ভিন রাজ্যের হোক, তার আগেই ওখানে রটানো হয়েছিল বা রটেছিল, বাস্তবটা আমি জানি না। আমরা জেনেছি যে ছেলে ধরার একটা প্রচার ছিল বা অপপ্রচার ছিল বা গুজব ছিল এবং তারই শিকার হয়েছে তারা। কিন্তু তা সত্ত্বেও যখনই ছেলে ধরা হয় বা ছেলে ধরার গুজব হয়, তাহলে প্রশাসনকে তৎপর থাকতে হয়। আর বিশেষত গঙ্গাসাগর মেলার সময় চারিদিক থেকে মানুষজন আসেন আমাদের রাজ্যে, আর এদিকে রাম মন্দিরের উদ্বোধনের নাম করেও আরএসএস বিজেপি সাধু সন্ন্যাসী যে অনেক সাধু সন্ন্যাসী ব্যবহার করে অনেকভাবে রাজনৈতিক ক্রিয়াকলাপ করছে। সেখানে প্রশাসনকে আরও বেশি তৎপর থাকতে হবে এবং সেখানকার মানুষগুলোকে বলবো যে তারা খুব বিশাল বড় অঘটন হতে দেননি। তাপস রায় তিনি বলছেন যে বাম আমলেও আমি রাজনীতি করেছি, আমার বাড়িতে কখনো পুলিশ আসেনি, আজকে আমি রাজনীতি করছি তাই আমার এখানে ইডি এসছে। সন্দীপন, এটা তো তাপস রায় নয়, তাদের যারা তৃণমূল, যারা বিজেপি, যারা কংগ্রেস, যারা বামপন্থী, তাদের সবাইকে একবার এখানে দাঁড়িয়ে পেছন ফিরে তাকাতে হবে যে গত এক দশকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিতে প্রশাসনে কি ঘটলো, যেখানে দাঁড়িয়ে আজকে সিআরপিএফ দৌড় লাগাচ্ছে। আমরা তো সিআরপিএফের বুকের আওয়াজ তো অনেকদিন শুনিনি, 70-এর দশকে শুনেছিলাম। 356 হয়নি, কিন্তু তাও দেখছি 56 ইঞ্চি দাপাদাপি। তাহলে তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসন ক্রমাগত স্পেস ছেড়ে দিচ্ছে বিজেপির কাছে। দুর্নীতিকে হাতিয়ার করে আমরা দেখছি যখন দুর্নীতি দমন করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমরা রাস্তায় দাঁড়িয়ে বলছি চোর ধরো জেল ভরো, তখন কিন্তু চোরকে ধরা হচ্ছে না, কিন্তু ইডি সিবিআই নানা রকমের এই ফন্দি ফিকির করছে। শাহজাহান করতে পারেনি, আক্রান্ত হয়েছে। আর রাজ্য পুলিশ এত অপদার্থতা হয়েছে যেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো আরও বাড়তি সুযোগ পেয়ে যাচ্ছে। তাহলে তাপস রায়কে এই প্রশ্ন করবো এবং তার নিজেকে এই প্রশ্ন সে করেছে যে আমাদের নামে অনেক অভিযোগ ছিল, কিন্তু যে ডেমোক্রেটিক স্পেস সেটা স্কুইজ হয়ে গেছে, যার ফলে কোথাও মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে, আর কোথাও দাঁড়িয়ে এই পুলিশ অসহায় হচ্ছে, আবার কোথাও পুলিশ দুর্বৃত্তদেরকে সহযোগিতা করছে, কেন্দ্রীয় বাহিনী আক্রান্ত হচ্ছে, তদন্তকারী সংস্থাগুলো আক্রান্ত হচ্ছে। অন্যদিকে এই মাফিয়া রাজ বিভিন্ন জায়গায় মুক্তাঞ্চল তৈরি করে দিচ্ছে। তাপস রায়কে এটা বুঝতে হবে, ওই প্রজন্মের নেতাদেরকে বুঝতে হবে যে এই প্রজন্ম কেন ফেল করবে, where did they fail, যেখানে দাঁড়িয়ে পরিবর্তনের নামে এরকম একটা অরাজকতাকে নিয়ে এসছে।